RCY স্পিক্স চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করতে চলেছি রেয়ার আর্থ এলিমেন্টস নিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় দুই শক্তিশালী ব্লক রাশিয়া আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মধ্যে কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই শুরু হয়। তখন পৃথিবী ছিল বাইপোলার, তবে বর্তমানে আমেরিকা রাশিয়ার পাশাপাশি বিভিন্ন দেশ নিজেদের ছাপ তৈরি করেছে। পৃথিবী এখন মাল্টিপোলার। ডোনাল্ড ট্রাম্প নতুন করে হোয়াইট হাউসে বসার পর আমেরিকার স্বার্থ রক্ষার্থে গ্লোবাল ইকোনমি শেপ করার পরিকল্পনা শুরু করেন। শুরু হয় ট্যারিফ বা শুল্ক চাপানোর খেলা। তার মূল প্রতিপক্ষ হয় চায়না। পরিস্থিতি ট্যাকেল করতে চায়না ঘোষণা করে তারা রেয়ার আর্থ এলিমেন্টস রপ্তানি করা সম্পূর্ণরূপে বন্ধ করে দেবে। কি এই রেয়ার আর্থ এলিমেন্টস? চায়না বেকায়দায় পড়লে বা তাদের মনোমতো কিছু না হলে কেন বারবার রপ্তানি বন্ধ করার হুমকি দেয় তারা? রেয়ার আর্থ এলিমেন্টস হলো পর্যায় সারণীর একটি দল, যার মধ্যে 17টি মেটাল বর্তমান, 15টি ল্যান্থেনাইটস এবং বাকি দুটো হলো স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়াম। দুনিয়ার প্রায় 80% রেয়ার আর্থ এলিমেন্টস চীনের দখলে। এই রেয়ার আর্থ এলিমেন্টসে কিছু ইউনিক ম্যাগনেটিক আর অপটিক্যাল প্রপার্টি থাকার জন্য মডার্ন টেকনোলজির প্রতিটা ক্ষেত্রে এটি ভীষণ প্রয়োজনীয় হয়ে উঠেছে। রেয়ার আর্থ এলিমেন্টসের ইউজেজের কিছু উদাহরণ হলো এলইডি, স্মার্টফোনের মতো ইলেকট্রনিক গ্যাজেটসে সামারিয়াম এবং ইট্রিয়ামের মতো রেয়ার আর্থ এলিমেন্ট ভীষণভাবে প্রয়োজন। ডিফেন্স এবং এরোস্পেস টেকনোলজিতে লাগে ডিসপোরিয়াম এবং টার্বিয়াম। গ্যাডোলিনিয়াম ব্যবহার করা হয় এমআরআই মেশিনসে। এছাড়াও ইলেকট্রিক ভেহিকেল, মিসাইল, ফাইটার জেটস, স্যাটেলাইটস, স্পেসক্রাফট, ক্লিন এনার্জি, অটোমোবাইল সেক্টর এবং ক্যান্সার থেরাপিতে বিভিন্ন রেয়ার আর্থ এলিমেন্টস ব্যবহৃত হয়। যে কোনো হাই ভ্যালু গুডস বানাতে লাগে এই রেয়ার আর্থ এলিমেন্টস। এই রেয়ার আর্থ এলিমেন্টস ছাড়া টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এক কথায় অসম্ভব। আচ্ছা, চায়না ছাড়া বাকি কারোর কি এই রেয়ার আর্থ এলিমেন্টস একেবারেই নেই? কেন তাবড় তাবড় দেশগুলো এই বিষয়ে চায়নার ওপর এতটা নির্ভরশীল? আর সেই সুযোগ কাজে লাগিয়েই কেনই বা চায়না প্রতিপক্ষ দেশগুলোকে ব্ল্যাকমেল বা এক্সপ্লয়েট করতে পিছপা হয় না? তার কারণ হলো শুধুমাত্র রেয়ার আর্থ এলিমেন্টস নিজেদের কাছে গচ্ছিত থাকলেই হবে না, জানতে হবে তাকে এক্সট্র্যাক্ট এবং রিফাইন করার প্রসেস, যা চায়না ছাড়া খুব বেশি দেশ ভালো করে জানে না। রেয়ার আর্থ এলিমেন্টস নিষ্কাশন করে তাকে পরিশোধন করতে লাগে বিশেষ গ্যাস। গোটা প্রক্রিয়াটা ভীষণ খরচ সাপেক্ষ এবং তার সাথে পরিবেশ দূষিত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। চায়না বিগত বেশ কিছু বছর ধরে স্কিল্ড, চিপ এবং ডিসিপ্লিনড লেবারের সৌজন্যে টেকনোলজির ক্ষেত্রে অসাধ্য সাধন করে চলেছে, আর তার সাথে সাথেই বেড়ে চলেছে তাদের দাদাগিরি। পৃথিবীতে যে রেয়ার আর্থ এলিমেন্টসের ভাণ্ডার রয়েছে, ভারতে তার 6% মজুত রয়েছে। কিন্তু তারপরেও ভারত 2023-24 সালে প্রায় 2270 টন রেয়ার আর্থ এলিমেন্টস আমদানি করেছে চায়নার কাছ থেকে। ইন্ডিয়ার চায়নার সাথে এই মুহূর্তে ট্রেড ডেফিসিট প্রায় $100 বিলিয়ন। ভারতের ডিফেন্স সেক্টরে এই মুহূর্তে যে অগ্রগতি হচ্ছে তার পিছনে এই রেয়ার আর্থ এলিমেন্টসের বিশেষ অবদান রয়েছে। কিন্তু চায়নার উপরে রেয়ার আর্থ এলিমেন্টস নিয়ে অতিরিক্ত নির্ভরশীলতা যে কোনো সময় বিপদ ডেকে আনতে পারে। সেই বিপদ এড়ানোর জন্যই ভারতের উচিত জাপান মডেল ফলো করা। সেনকাকু আইল্যান্ডকে নিয়ে চায়না আর জাপানের মধ্যে বিবাদ অনেক দিনের। 2010-11 সালে তা এক অন্য মোড় নেয়। চায়না জাপানকে রেয়ার আর্থ এলিমেন্টস রপ্তানি করা বন্ধ করে দেয়। ওই সময় জাপান রেয়ার আর্থ এলিমেন্টস নিয়ে প্রায় পুরোটাই চায়নার ওপর নির্ভরশীল ছিল।
তবে চায়নার এই সিদ্ধান্তে জাপান একটুও ঘাবড়ে না গিয়ে অস্ট্রেলিয়া আর ভিয়েতনামের সাহায্য নিতে শুরু করে। চায়নার ওপর ডিপেন্ডেন্সি কমাতে থাকে। ভারতেরও এই পথ অবলম্বন করা উচিত। কোয়াড কান্ট্রিজগুলো এই বিষয়ে একে অপরকে সাহায্য করছে। ভারত সরকার ইতিমধ্যেই সুষ্ঠুভাবে ক্রিটিক্যাল মিনারেলসের সাপ্লাই চেন মেনটেন করার জন্য এবং আত্মনির্ভর হওয়ার জন্য ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন চালু করেছে। রেয়ার আর্থ এলিমেন্টসকে ক্রিটিক্যাল মিনারেলসের আওতায় রাখা হয়েছে। এই বিষয়ে প্রাইভেট সেক্টরগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আইআইটির মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও রেয়ার আর্থ এলিমেন্টস নিয়ে বিশেষ ধ্যান দেওয়া হবে অদূর ভবিষ্যতে। দিনের শেষে ভারতকে চায়নার মুখাপেক্ষী না হয়ে সেলফ ডিপেন্ডেন্ট এবং সেলফ রিলায়েন্ট হতেই হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং এরকম কন্টেন্ট আরও পেতে হলে RCY Speaks চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।